সেই সকালে দুটো বিস্কুট, এক কাপ চা খেয়েছি, এক কাপ না হাফ কাপ। আর কিছু খাওয়ার সময় হয় না আজকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই কৌটো কাটাগুলো সব মুছলাম, এই যে কৌটো কাটাগুলো, ওই ঘরে তাকটা, টপিগুলো, ছেলে টপিগুলো সব মুছলাম দিয়ে আজকে আর খাওয়ার টিফিন করার সময় পাইনি। তো খুব খিদে পেয়েছে, মানে এ বাবা ভাতে কত পিঁপড়ে। আচ্ছা বন্ধুরা দেখুন, ভাতে কি করে পিঁপড়ে লাগে, ভাতে কি আছে দেখুন। আজকে এই বাটিটা নিয়ে আসলাম ভেতরে, রোজ রান্নাঘর থেকে খাবার বেরিয়ে নিয়ে আসি। আজকে ভাবলাম সবটা ধরেই নিয়ে যায়, ছেলে শুধু খাবে। দেখুন কত পিঁপড়ে, কি জ্বালা। এখন এই রান্নাঘরে আবার নিয়ে যেয়ে এই পিঁপড়ে ছাড়িয়ে নিয়ে আসতে হবে। ভাতে পিঁপড়ে লাগে মানে কি বলবো বলেন, কি অবস্থা। কি আছে ভাতে, ভাতের মধ্যে কি পাস তোরা সব? হ্যাঁ, ইস, এমনিতে আজকে আমার খিদেতে পেট চুই চুই করছে, তারপরে এরা আবার আমাকে দেরি করাচ্ছে। বলেন কেমন লাগে। এই একটা একটা করে উঠছে, তাদেরকে ছাড়াতে হচ্ছে এখন। কত দেখুন কত, এই যে এখনো বাকি আছে, আর পারছি না, এগুলো খেয়ে নেবো। আর জিভে যেয়ে কট করে কামড় দেবে এরা। ছোট ছোট জিনিস হলে কি হবে, মুখের ভেতরে, জিভের ভেতরে যে এমন কামড় দেয় না, আর পারছি না। যা আছে আছে, অনেক আছে এখনো, এই দেখুন অনেক আছে। খিদে পেয়ে গেছে, এই পিঁপড়ে টিপড়ে সব খেয়ে নেবো এখন, পেটের জ্বালা ধরে গেছে। তো চলুন বন্ধুরা, কি রান্না করেছি সকালবেলায় যদিও একবার দেখিয়েছি, তো দেখায়। এই যে সালাড কেটে নিয়েছি, লেবুটা কত কবে নিয়ে এসছে, খাবো খাবো করে মনে থাকে না, আজকে কাটলাম। আর এই যে পেঁপে ভাজা, আজকে আমাদের পাশের বাড়ির কাকু আবার দুটো পেঁপে দিয়েছে, পরপর দুদিন পেঁপে খেলাম, আবার দুটো পেঁপে দিয়েছে। পেঁপে ভাজা, এই যে কাতলা মাছের মাথা দিয়ে কচুর শাক, আর হচ্ছে তরকারি কাতলা মাছ দিয়ে, টমেটো দিয়ে আর আলু দিয়ে তরকারি করেছি। আজকে বড়ি দিতে ভুলে গেছি, একটু ঝালটা ঝালটা করে রান্না করেছি। আর এই যে পেঁপে ভাজা, কচু শাক আর স্যালাড, আজকে আমাদের এই রান্না। বন্ধুরা বলুন তো, এই ছোটো ছোটো পিঁপড়ি খেলে সাঁতার শেখে কিনা? দেখুন আমার ছেলে খেতে চাইছে না, বলে পিঁপড়ি ঘেন্না লাগছে। আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি পিঁপড়ি খেলে সাঁতার শেখে। আমাদের ছোটোবেলায় আগে যখন খাবার দাবারে পিঁপড়ি লাগতো, তখন আমরা খেতে চাইতাম না, আর বাবা মারা শুধু বলতো পিঁপড়ি খা, পিঁপড়ি খাওয়া ভালো, পিঁপড়ি খেলে সাঁতার শিখবি। তা আমরা কিন্তু সেটাই জানি যে পিঁপড়ি খেলে সাঁতার শেখে। জানি না কথাটা আদৌ সত্যি না মিথ্যা। এখন আমার ছেলে খেতে চাইছে না, আমি বলছি খা, সাঁতার শিখবি।